চলে এলাম বকবক করতে। আসুন একটু বকবক করি। আমি মুসলিম, আমার কাছে আল্লাহর সৈনিক কথাটি অত্যন্ত আপত্তিকর। এর চেয়ে বড় আল্লাহ বিরোধী কথা আর মনে হয় নেই। যারা দাবি করেন আমরা আল্লাহর সৈনিক, তারা মূলত আল্লাহকে তাদের মতোই মানুষ মনে করেন। তাদের ধারণা আল্লাহ বুঝি কোনো অত্যাচারী রাজা, যিনি তার রাজ্য রক্ষার ভার পৃথিবীর কিছু তুচ্ছ মানুষের কাঁধে দিয়েছেন। তারা এটুকু বুঝতে পারেন না, যিনি মহাবিশ্বের দেখভাল করতে জানেন, তিনি নিজের সম্ভ্রম নিজে রক্ষা করতে পারেন। এ কাজে তার পৃথিবী থেকে সৈন্য নিয়োগ দেওয়ার কোনো দরকার নেই। সৈন্য দরকার মানুষের, আল্লাহর নয়। সৈন্যদের কাজ মারদাঙ্গা ও খুনোখুনি বাঁধানো, যা আল্লাহর পছন্দ হওয়ার কথা নয়। কিন্তু সৈনিকদের ধারণা গন্ডগোল বুঝি আল্লাহর খুব পছন্দের কাজ। 1,00,000 বছরেও আল্লাহ কোনো মানুষের মাথায় একটি বাড়ি দেননি, কিন্তু সৈনিকেরা প্রতিদিন আল্লাহর নাম ভাঙিয়ে একে ওকে বাড়ি মারছে। আল্লাহর চাওয়া ছিল অনুগত বান্দা, আর সৈনিকেরা সেজেছে উদ্ধত বান্দা। আল্লাহর কোনো কথাকেই তারা তোয়াক্কা করছে না। আল্লাহ যদি বলেন পড়ো, তারা শুনে ঘুমিয়ে থাকো। পড়াশোনার মতো পরিশ্রমের কাজ তারা করতে রাজি নয়। 2 লাইন ফেস বই ও গুগল পড়ে এরা ধরে নেয় পড়ালেখা শেষ হয়ে গেছে। যাই কোথাও একটু পড়ালেখাটা ফলিয়ে আসি। কেউ কেউ 1-2টি কিতাবের বাইরে আর অন্য কিছু পড়তে রাজি নয়, কারণ বেশি পড়লেই বুঝে যাবে যে এতদিন তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে এসেছে। আল্লাহ যে সৈনিক চান না, বান্দা চান, এটি বুঝে ফেলার ভয় থেকেই ওরা পড়াশোনা থেকে দূরে থাকতে চায়। এতে অবশ্য শয়তানের খুব সুবিধা হয়। শয়তান তাদের কানে কানে বলতে থাকে, তুমি ঠিক পথেই আছো, তুমি তোমার সৈনিকগিরি চালিয়ে যাও। সৈনিকরা শয়তানের এই আওয়াজকে আল্লাহর আওয়াজ মনে করে অনলাইন অফলাইনে তাদের লাঠিসোঁটা বৃদ্ধি করে চলেছে। আল্লাহ বলেছিলেন, আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি নিজেদের অবস্থা নিজে পরিবর্তন করে। কিন্তু সৈনিকরা আল্লাহর কথা না শুনে সারাক্ষণ তাকিয়ে থাকে আসমানের দিকে। পরিশ্রমের চেয়ে দোয়া দরুদে তাদের অধিক আস্থা। এতে শয়তান খুব আনন্দ অনুভব করে। শয়তান বলে, তোরা আজীবন আমার সৈনিক হয়ে থাক, শ্রমহীন দোয়াই তোদের একমাত্র কামনা হোক। আল্লাহ বেকুবদের কখনো সাহায্য করেন না। ইতিহাসে একটি প্রমাণও পাওয়া যাবে না যেখানে আল্লাহ কোনো বেকুবের পক্ষ নিয়েছেন। কিন্তু সৈনিক নামক বেকুবদের ধারণা আল্লাহ নিশ্চয়ই বেকুবদের বন্ধু। তারা জানে না আল্লাহ তাদের জন্য ঘোষণা করে রেখেছেন, আমার পাকড়াও অত্যন্ত কঠিন। একবার এক সৈনিক আমাকে নিয়ে গেল তার পীরের কাছে। গিয়ে দেখি পীর একজনকে মুরিদ বানাচ্ছেন। পীর নির্দেশনা দিচ্ছেন, মুরিদ হতে হলে এই কাজ করতে হবে। একজোড়া লাল রঙের মোরগ ও 2 কেজি মিষ্টি দিতে হবে। কোনো বছর ওরস মিস করা যাবে না। ওরসে গরু অথবা খাসি আনার চেষ্টা করতে হবে। ধানের মৌসুমে 1 মণ ধান খানকা শরীফের জন্য তুলে রাখতে হবে। অসুখ বিসুখ হলে দাওয়াইয়ের জন্য পীরের কাছে আসতে হবে। পীর লোকটিকে আশ্বাস দিলেন, তোমাকে সাথে না নিয়ে আমি কখনো বেহেশতে যেতে পারবো না, এবং আমি থাকতে তোমার গায়ে আল্লাহ একটি ফুলের টোকাও দিতে পারবে না। মুর্শিদের উপর ভরসা রাখো। আরেক সৈনিককে দেখলাম সারাদিন ইউটিউবে ওয়াজ শোনেন। আমি বললাম, ইউটিউবে ওয়াজ শোনা কি জায়েজ? তিনি বললেন, অবশ্যই জায়েজ, আপনিও দেখুন। এই বলে আমাকে একটি ওয়াজ শোনানোর জন্য প্লে বাটনে ক্লিক করলেন, আর অমনি শুরু হলো 5 সেকেন্ডের অশ্লীল টিকটক বিজ্ঞাপন। আমি বললাম, টিকটকে ওয়াজ শোনা জায়েজ তাদের জন্য যাদের পেইড সাবস্ক্রিপশন রয়েছে। অন্যথায় ইসলামী বৃত্তের ভেতরে থেকে আপনার ওয়াজ শোনা জায়েজ হবে মনে হয় না। এমনকি পেইড সাবস্ক্রিপশন থাকলেও কাজটা কিন্তু খুব কঠিন হবে, কারণ
অটোমেটিক প্লেলিস্টে ধার্মিক ও অধার্মিক ভিডিও স্বয়ংক্রিয়ভাবে একসাথে চলে আসতে পারে। ভিডিও সাজেশনে আহমদুল্লাহ সাহেব ও সানি লিওনের ভিডিও পাশাপাশি অবস্থান নিতে পারে। তখন একটিতে চোখ না দিয়ে আরেকটি দেখা সম্ভব হবে না। একথা ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সত্য। আল্লাহর বান্দা চরিত্রে চন্দুস শয়তানদের অভিনয় চমৎকার। তার ভাবে আল্লাহ নিশ্চয়ই আমাদের মতো চালাক নন, তিনি আমাদের অভিনয় ধরতে পারবেন না। আল্লাহর নির্দেশনা ছিল তোমরা এক থাকো, কিন্তু সৈনিক সাজতে গিয়ে তারা হয়ে গেছে বিভাজিত। ছোট শয়তান, মাঝারি শয়তান, বড় শয়তান, এরকম নানা রকমের গোত্রে তারা ভাগ হয়ে গেছে। এক ভাগ আরেক ভাগকে ফতোয়া দিচ্ছে তোমরা জাহান্নামী। আল্লাহ যে দোজখীদেরকে আগুনের কাঁটা খাওয়ানোর কথা বলেছেন সেটি এই সৈনিকদের কথা মাথায় রেখেই বলেছেন। কারণ যারা পৃথিবীতে খেয়েছে মানুষের কাঁটা, তারা যদি দোজখে এসে দেখে খাওয়ার মতো কাঁটা নেই, তাহলে হাঙ্গামা শুরু করে দেবে। সৈনিকেরা মনে করে আল্লাহ তাদের নিজস্ব সম্পত্তি, তারা ছাড়া আল্লাহর উপর ভাগ বসানোর অধিকার কারণে। ক্ষেতের আইল নিয়ে মারামারি করা জাতি আল্লাহকেও যে ক্ষেতের আইল মনে করবে তা অস্বাভাবিক নয়। কিন্তু আল্লাহ কারো ক্ষেতের আইল নন, তিনি সমস্ত সৃষ্টিকুলকে তার জমির ভাগ দিয়েছেন। এ জমি শিয়া সৈনিকেরা শিয়াদের নিজের, আর সুন্নি সৈনিকেরা সুন্নিদের নিজের দাবি করলে আল্লাহর কি কিছু করার আছে? আল্লাহ কি এত অবসর যে সারাদিন কীট পতঙ্গের ডাঙা নিয়ে মাথা ঘামাবেন? যেদিন সৈনিকেরা দোজখে ঢুকবে, দোজখে ঢুকে দেখবে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে, তখন বুঝবে আরে আমরা এত নামাজ কালাম পড়েও তাহলে শয়তানের অনুসারী ছিলাম। দোজখ বলবে হ্যাঁ, তোমরা নিজেদের মধ্যে যে পরিমাণ দাঙ্গা ফ্যাসাদ করেছ, যে পরিমাণ ফতোয়া দিয়েছ, যে বিপুল মিথ্যা ছড়িয়েছ, তাতে তোমরা আর আল্লাহর দলে থাকুনি। তোমরা হয়ে উঠেছিলে হিজবুশ শয়তান। তোমরা ইবনে রুশদকে আল্লাহর বান্দা মনে করনি, আব্দুস সালামকে আল্লাহর বান্দা মনে করনি। তোমরা আল্লাহর বান্দা মনে করেছো শুধু তাদেরকে যারা তোমাদের সৈনিকগিরির প্রশংসা করেছে। তোমরা বহু আল্লাহর বান্দাকে নাস্তিক, মুরতাদ উপাধি দিয়েছ, যদিও বোঝনি যে তোমরা নিজেরাই নাস্তিক, কিন্তু তাও ঠিক মতো হতে পারোনি। দাঙ্গাবাজ, অসৎ আস্তিকের চেয়ে শান্তিপ্রিয় সৎ নাস্তিকের দাম যে আল্লাহর কাছে বেশি, সেই খবরটাও তোমরা রাখোনি। দোজখের কথা শুনে শয়তান মিটিমিটি হাসবে আর বলবে হে জুন্দুস শয়তান, ফেসবুকে মারামারি করে যা আয় করেছ তার ফসল এখন বুঝে নাও। ফসলের রূপ দেখে সৈনিকেরা আল্লাহকে খুব খুঁজবে, কিন্তু আল্লাহ ততক্ষণে অন্য কাজে মনোযোগ দেবেন। তারা বলতে থাকবে হে আল্লাহ, আমাদেরকে আরেকবার পৃথিবীতে পাঠান, আরেকবার। আমরা আগের পাপগুলো আর করব না, আর করব না, একটা সুযোগ দিন। অনেক বছর আগুনে পুড়ে ছাই হওয়ার পর আল্লাহ যখন বিরক্ত হয়ে একটু রাজি হবেন, তখনই ওরা বলবে না 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 না, বাংলাদেশে না, আমাদেরকে এবার আমেরিকাতে পাঠান। বাংলাদেশে পাঠালে পুনরায় আমরা একই কাজ হয়তো করব। বক বক শেষ করব, তার আগে প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।